আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইতে দিতে ধরে নাহি বল। অনেক অনেক সময় দেখা যায় কখনো কখনো নিজের ভালোর জন্য নিজেকে পিছিয়ে পড়তে হয়। কেন জানেন? দেখবেন যারা আইন আদালত, কোর্ট কেস কামারি নিয়ে একটু বেশি নাড়াঘাটা করে, আইনের দরজায় গেলে দেখা যায় যেখানে বিচারক বসে তার সামনে দাঁড়িপাল্লা ধরে একটা লোক দাঁড়িয়ে থাকে, সাদা কাপড় পরা, যার চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা। আইনের চোখ কালো কাপড়ে বাঁধা থাকে কেন? প্রথম কারণটা বাহ্যিক, পরেরটা অন্তরাঙ্গিক। বাহ্যিক কারণটা কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মনি হাতটা ভিজে গিয়েছে একবার। যাক, বাহ্যিক কারণটা কি? বাহ্যিক কারণটা হলো আইনের চোখ কালো কাপড়ে বাঁধা আছে, আইনের চোখে সবাই সমান, এটা বোঝাবার জন্য। অন্তরাঙ্গিক কারণটা কি? আচ্ছা, আপনাদের যারা এত শিক্ষিত সমাজ বসে আছেন, জ্ঞানী গুণীজন, আপনাদের মনে কোনোদিন এই প্রশ্নটা জাগে নাই যে ওটা কালো কাপড় না বেঁধে একটা লাল কাপড় বাঁধা যেত নাকি? নীল একটা কাপড় কি একটা হলুদ, একটা অন্য কিছু, কালোটাই কেন দিতে হবে? কালো এমন একটা রং যা সমস্ত ধরনের রংকে প্রশমিত করে দিতে পারে, এত ক্ষমতা আছে। যারা ছবি আঁকে দেখবেন খুব সুন্দর একটা নকশা তৈরি করেছে, একটা পাহাড়ের ছবি, সূর্য উঠছে, পাখিরা উড়ে যাচ্ছে, পাহাড়ের কোলে সবুজ গাছপালা সুন্দর, নিচে একটা সরু নদী দিয়েছে। এত সুন্দর ছবিটা আঁকার পরে যিনি ছবিটা এঁকেছেন তাকে যদি কেউ গিয়ে জিজ্ঞাসা করে যে ছবির এত বড় জায়গাটায় তুমি যে কোনো একটা কোণে একটা কালো রঙের কিছু একটা দাও, একটা রং দাও, দেখবেন পুরো ছবিটার থেকে ওইটুকু কালো রংটার দিকে চোখ আগে চলে যাবে। কালো দিয়ে আপনি সবকিছুকে ঢাকা দিয়ে দিতে পারেন, কিন্তু কোনো কিছুর বিনিময়ে কালোটাকে ঢাকা দিতে পারবেন না। কালো যে সবসময় ভালোর অর্থে ব্যবহার হবে এ গ্যারেন্টি কেউ দেয় না। লিখতে গিয়ে লিখেছিলেন না কি? লিখতে গিয়ে কবিত্ব বিখ্যাত ভাষা আছে, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো, তাই মাকে কালী বলে দিলাম। যদি মনি সাদা হতো মাকে সাদা দেখতাম, কিন্তু মাকে আমি কালো দেখছি, এটা মনির দোষ নয়, মায়েরও দোষ নয়, আমার কপালের দোষ। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য বলে। আমি অচৈতন্য, সে শ্রী চৈতন্য, তবেই তো সে শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন? মহাপ্রভু দোলের দিনে আবির্ভূত হয়েছেন। আকাশের চাঁদ উঠলে গায়ের বাইরেটা আলোকিত হয়। দোল পূর্ণিমার দিন গৌররূপী চন্দ্রের প্রকাশ হয়ে জীবের হৃদয় অন্ধকার দূরে গেছে। দোল পূর্ণিমার দিন এসে গিয়েছেন মহাপ্রভু। কেন জানেন? মনে রাখবেন, বাঙালি তো উৎসবের গুরুত্ব বোঝে না, না বুঝে উৎসব পালন করে। আশ্চর্য কি, যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে পড়ে রইল
তাকে কিন্তু কেউ কটু কথা বলে না, তাকে কেউ টোনটিটকিরি করে না। যে মালা জপ করে, হাতে জপের মালা নিয়ে, কপালে তিলক নিয়ে হেঁটে চলে যায়, তাকে লোকে চারটে বাজে কথা শোনায়। কেন বলুন? যে মদ খেয়ে পড়ে আছে ওকে কেন বলছে না? যে মালা তিলক নিয়েছে ওকে বলছে কেন? বাকিরা ওকে বলছে এই জন্য সমাজ আপনাকে শিক্ষা দিল যে যে পড়ে আছে ও তো পড়েই আছে, ওকে আর পড়াবার কোনো দরকার নেই। আমরা দাঁড়িয়ে আছি, ও পড়ে আছে, তাই ওকে টোনটিটকিরি করবো না। কিন্তু হাতে জপের মালা নিয়ে স্বরূপ করে যে এগিয়ে চলে যাচ্ছে, ও শুধু হেঁটে এগিয়ে যায়নি, ও কিন্তু সমাজের থেকে অনেকটা এগিয়ে গেছে। তাই সমাজে বাকিদের হিংসে হচ্ছে যে ও যদি আমাদের থেকে এগিয়ে চলে যায়, তাহলে আমাদের কোয়ালিটি, আমাদের কোয়ান্টিটি, আমাদের অ্যাবিলিটি, আমাদের ইম্পর্টেন্সই তো কমে যাবে। তাই ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। হাতির তো দোষ নেই, রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো শুধু ঘেউ ঘেউ ঘেউ। হাতি বলে তোমরা আমাকে দোষ দিয়ে ভগবানকে বলো না, ভগবান তো আমার দেহটা বড় করেছে, আমার দোষকে। কুকুর বলে না, ভগবানকে বলবো না, তোমার পিছনে ঘেউ ঘেউ করবো। কেন? তুমি এত বড় কেন, আমরা এত ছোট কেন? হাতি বলে আমি কর্ম করেছি, আমি বড়, তুমি কর্ম করো নাই, তাই তুমি ছোট। তুমি যদি কর্মটা ভালো করো, তুমিও বড় হতে। মনে রাখবেন, যদি জীবনের লক্ষ্য বস্তু আপনার সঠিক থাকে, আপনাকে পিছিয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই, কেউ পারবে না। কেন জানেন? কদিন পরে মুসলমানদের ঈদ উৎসব হবে, রোজা মাস চলছে। একবার তাকিয়ে দেখবেন, যারা মসজিদে গিয়ে, যে মুসলিম ভাইরা রোজা মাসে নামাজ পড়ে, মসজিদের ভিতরে কোনোদিন শুনতে পেয়েছেন কোনো কাই কিচির, কোলাহল, চিৎকার, চব্য? খুব শান্ত পরিবেশ, খুব শান্ত, কেউ কারোর সঙ্গে কথা বলে না, নীরব। 25শে ডিসেম্বরে খ্রিস্টানরা যখন যীশু খ্রিস্টের জন্মদিনে গির্জায় গিয়ে বাইবেল পড়ে, একদম শান্ত, যে পড়ে বাকিরা চুপ করে শোনে। কিন্তু দোল পূর্ণিমার দিন আমি বারুইপুরে কীর্তন করতে গিয়েছি, গাড়ির থেকে নামলাম, 3-4টে ছেলে এগিয়ে এসেছে, বলছে দাদা আপনাকে রং দেবো একটু? দে। বলে না, ওই গালে দেবো না। কিরম করে? বলে বাজার থেকে বড় একটা আলু কিনেছি, আলুটাকে ফালা করে মাঝখান দিয়ে কেটেছি। হ্যাঁ, তারপর আলুটার মাঝখানে লিখেছি আমি চোর। ওই আলুটাকে রঙে ডুবিয়ে আপনার পিঠে একটা ছাপ দেবো। আমার পিঠে লেখা থাকে আমি চোর। তাই বললাম আমাকে চোর সাজিয়ে তোমাদের লাভ? বলে তোমাকে চোর সাজিয়ে আমাদের লাভ কি জানো? তোমাকে দেখে লোকে হাসবে, সেইটা দেখে আমরা আনন্দ পাবো। বাঙালি উৎসবের গুরুত্ব বোঝে না। বাঙালি যদি উৎসবের গুরুত্ব বুঝতো, তাহলে দুর্গাপূজার অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিয়ে এসে নবমীর দিন খাসি মাংস খেত না। উৎসবের গুরুত্ব বুঝে পালন করতে হবে। যে গুরুত্বটা বুঝিয়ে দেওয়ার জন্য আসতে, গুরুত্ব বোঝাতে গেলে দূরত্ব কমিয়ে দিতে হয়। দূরত্ব কমানোর জন্য মহাপ্রভু এসে গিয়েছেন মানুষের দরজায়। রাধা গোবিন্দকে নিয়ে যারা চিন্তা করে, আমরাও চিন্তা করি, কিন্তু মনে রাখবেন রাধা গোবিন্দ বৃন্দাবনে বসবাস করেছে। সব থেকে বড় আশ্চর্য কি জানো? বৃন্দাবনে ক্ষমা হয় না, নবদ্বীপে ক্ষমা হয়ে যায়। আমার গুরুদেব বলতেন বৃন্দাবনে ক্ষমা হবে না। কেন? ভগবান কৃষ্ণকে যতগুলো অসুর মারতে গিয়েছিল, তাদের দিকে তাকিয়ে দেখো, কেউ প্রাণ নিয়ে বেঁচে ফেরেনি। অগাসুর, বকাসুর, পুতনা, কেউ বেঁচেনি, ভগবান সবাইকে মেরে দিয়েছে। কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছিল, ভগবান কাউকে মারেনি, সবাইকে উদ্ধার করে দিয়েছে। চপল গোপাল, জগাই মাধাই, মলয় চাঁদ কাজী, এরা মেরে দেওয়া হয়নি, উদ্ধার হয়েছে। নবদ্বীপ হচ্ছে ক্ষমার ভূমি। মাঝে মাঝে নবদ্বীপে ধুলোতে গিয়ে গড়াগড়ি দিতে হয়। কেন? ক্ষমাশীল মনোভাব তৈরি করার জন্য। মনে রাখবেন, আলোচনা যা করছি, আলোচনা কিন্তু খুব গভীর তাৎপর্যপূর্ণ, মন দিয়ে আস্বাদন করতে হবে। কে যাবি ভাই ভবসিন্ধু পার। হ্যাঁ, অনেক লোকে গিয়ে আমাকে প্রশ্ন করেছে, দাদা তাহলে তুলসী মঞ্চনা কোন দিকে রাখবো? এটা কীর্তনের বিষয় হলো না, এটা কীর্তন না। হ্যাঁ, সাদা বেড কভার পেতে শুলে স্বামী স্ত্রীর ঝগড়া হবে, রঙিন বেড কভার পেতে দিলে ঝগড়া মিটে যাবে, এটাকে আমি কীর্তনের পর্যায়ে ফেলছি না। এটা চুটকি, এটা মানুষকে মনোরঞ্জনের জন্য বলা হলো না। যে কথা শুনলে আমার ভজনে উন্নতি হবে, আমি সেই কথাটা আওতায় আনবো। কে যাবি ভাই ভবসিন্ধু পার। আমি শুনছিলাম কমিটির বাবু মাইকে ঘোষণা করছিলেন, হ্যাঁ তিনি কীর্তন গাইবেন, তত্ত্ব কথা বলবেন। তত্ত্ব কথা কোনটা? জীবনকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য, জীবনের যথার্থ মূল্যায়ন করার জন্য যে কথার ব্যবহার করা হয়, সেটাই প্রকৃত তত্ত্ব কথা। যে কথা শুনলে আমার জীবনের প্রকৃত কল্যাণ হবে, আমি সেই কথাটা শুনবো। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, কে যাবি ভাই ভবসিন্ধু পার।
আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন মানুষের দরজায়, মানুষের সাজে। যে হরি নাম বলেছে তার হাতে ধরেছে, যে নাম বলেনি তার পায়ে পড়েছে, তাও যে না বলেছে বুকে জড়িয়ে ধরেছে। তার ত্যাগের কথাটা একবার ভাবলে না, তার ত্যাগের কথাটা ভাবলেই চোখে জল এসে যায়, অন্য কিছু তো দূরের কথা। 24 বছর বয়সে সেই ছেলেটা পাণ্ডিত্য অর্জন করে 14 বছরের নববিবাহিতা সুন্দরী পূর্ণ যৌবনা রমণীকে ঘরে রেখে দিয়ে আমাদের মতো তুচ্ছ কলির জীবকে উদ্ধার করার জন্য গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়েছে। গঙ্গা বক্ষে নয়, এই সংসার সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছে। তোমরা দেখতে পাচ্ছ গঙ্গায় ঝাঁপ দিল না, মাঘ মাসের কঠিন ঠান্ডায় জলে হাত দিতে ভয় পাও, সে কিনা ঝাঁপ দিয়ে পড়লো খালি গায়ে। মনে রাখবে, যে ত্যাগ সে করে গেছে আমাদের জন্য, ত্যাগের কথাটা বাড়িতে বসে চিন্তা করবেন। শুধু বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে হয় নাকি? খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে হয় না তো। হরিনামের নৌকোটাকে সঙ্গে নিয়ে ভগবান সত্যযুগ থেকে 10 বার অবতার হবেন। সত্যযুগে 5 বার এসেছেন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভগবত সেই কথাই বলছে। তাহলে এই 10 অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। তাহলে মহাপ্রভুকে আমরা কেন ধরবো? মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু অবতরী। তরি মানে নৌকো, নামের নৌকোয় করে কলিযুগের জীবকে ভবসিন্ধুটা পার করে দেওয়ার মতো এমন বান্ধব জগতে দ্বিতীয়বার কেউ আসেনি, প্রথম এসেছে। না কেউ এসেছে, না কেউ আসবে। তাই সবার আগে দিনের যেই কাজ করো না কেন, পারো না দিনের শেষে একটা বার তার চরণটা জড়িয়ে ধরে ওটা চোখের জল দিতে। সংসারের জন্য তুমি যত কাঁদবে, সংসার তোমায় তত বেশি কষ্ট দেবে। ভগবানের জন্য 1 ফোঁটা চোখের জল দাও, দেখবে জীবনের শেষ দিনে গিয়ে যেদিন তোমার চলে যাওয়ার সময় হবে, সবার আগে সে তোমায় হাত বাড়িয়ে ডেকে দিচ্ছে। সবসময় মনে রাখবেন, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। কেন? মহাপ্রভু তো জানতো জগাই মাধাইকে নাম দিতে গেলেই মার খেতে হবে। নিজে যায়নি, নিতাই চাঁদকে পাঠিয়ে দিয়েছে। জগতের মানুষকে বুঝিয়ে দিচ্ছে, আমি শুধু নয়, আমার বড় ভাই হয়ে কত দয়াল, তুমি তার দিকে একবার দেখবে না। মাধাই কিন্তু মেরেছিল নিতাই চাঁদের কপালে, জগাই বাধা দিয়েছে। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে সেই কথাই বর্ণনা করছেন। মাধাই ছুটে গিয়ে জগাইয়ের কপালে পড়ে, মাধাই ছুটে গিয়ে নিতাই চাঁদের কপালে মেরে দিয়েছে। দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, কপালটায় হাত চাপা দিয়ে নিতাই চাঁদ কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কথাটা হাসির ছলে নিয়ে নিলে একবার ভেবে দেখো কতটা যন্ত্রণা পেয়েছে সেই মুহূর্তে। কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। হরিদাস ঠাকুর হাত ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে, প্রভু চলো। তুমি মাতালকে হরিনাম দিলে। জগাই ছুটে গিয়ে মাধাইকে ধমক দিল, ভাই কাজটা ভালো হলো না, বৈষ্ণবের গায়ে হাত তোলা কি ঠিক হলো রে? মাধাই বলছে, দাদা তুই কি ভেবেছিস আমি কষ্ট পাইনি? তোর থেকে 4 গুণ কষ্ট আমি বেশি পেয়েছি। আমি জানতে দেই, সবাই যে কষ্ট পেলে কাঁদবে এর কি মানে আছে? কেউ তো বুক চেপে সহ্যও করতে পারে। তাহলে মারলি কেন? কেন মারলাম জানিস? কান টানলে মাথা আসে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো 2টো পতিত পড়ে আছে, উদ্ধার করবে কবে? তুই দেখবি বড় ভাইয়ের রক্ত দেখে পরের দিন সকালেই মহাপ্রভু ছুটে আসবে আমাদেরকে মারার জন্য। আমরা 2 ভাই গিয়ে তার চরণে পড়বো, হরিনাম বলে উদ্ধার লাভ করবো। জগাই মাধাইয়ের মতো 2টো ভাই যদি মহাপ্রভুর চরণে পড়ে হরিনাম বলে উদ্ধার হয়ে যেতে পারে, আমরা পারি না? মনে রাখবেন, জগতের মাটিতে দাঁড়িয়ে ভগবানের করুণা ভিক্ষা সবার পাওয়ার অধিকার আছে। আমি একা কেন হব? শুধু চেয়ে নিতে হয়। আমার গুরুদেব বলেন, বৃন্দাবনে যারা যায় সব পাগল। এত পাগল কেউ দেখেছো? হ্যাঁ। বলে কেন? বলে মনে রাখবি, পাগল না হলে কেউ 21 কিলোমিটার গিরি গোবর্ধন পায়ে হাঁটে নাকি? কোন সুস্থ লোকে হাঁটবে পাগল ছাড়া? শুধু তাই নয়, আমি রোজে গিয়ে দর্শন করছি, এটা তো কম। 84 220 কিলোমিটার পায়ে হাঁটছে লোকে। মানে তুমি শুধু একটু আধটু পাগল না, অনেক বড় পাগল তুমি। পাগলের ডাক্তার কে? শ্রীমতী রাধা ঠাকুরানী।
তা আমি বললাম বাবা বৃন্দাবনে যারা যায় ওরা পাগল। আমার গুরুদেব বলছে তুই কি ভাবলি মাথা খারাপ লোককে পাগল বলে নাকি? তাহলে বলে ওটা নয়, পাগল কোথাকার। যাবে তাহলে কোন পাগল জানিস? মনে রাখবি তার চরণ পাওয়ার পর যারা গলে যায় তারাই তো পাগল। হরি বল হরি বল। যে চলে গিয়েছে আর ফিরে আসবে না সেই তো পাগল। তাকে পাওয়ার জন্য দিন রাত হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যে বোঝের ধুলায় গড়াগড়ি দেয় সেই তো পাগল। তাকে পাওয়ার জন্য যে দিন রাত মানুষের চরণ ধরে কেঁদে লুটিয়ে পড়ে সেই তো পাগল। মনে রাখবেন যদি কিছু করতে নাও পারেন হরিবাসরে গিয়ে বসবেন, বসার পরে যারা ভক্ত থাকবে কীর্তন চলাকালীন যদি দেখেন যে প্রেম আসতে চায় না, জোর করে আনতে হয়, তাহলে ভক্তদের চরণের ধুলিটা আসরে বসে মাথায় নিয়ে নিতে হয়, প্রেম আসতে বাধ্য হয়ে যায়। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন অতি সুন্দর করে, যে চৈতন্য মহাপ্রভু মানুষকে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেবে বলে ঠিক করেছিল, সে যখন নৌকাটা নিয়ে গিয়ে দাঁড়ালো তার নৌকার দিকে তাকিয়ে দেখো সেই নৌকায় উঠতে গেলে কারো কোনো পয়সার দরকার হয় না। তাহলে কারো যদি কোনো পয়সার দরকার না হয় তাহলে কি দিয়ে উঠবে? মানুষ তো সংশয় থেকে যেতে পারে। মহাজন বলছে আমি দলিল দিয়ে দিচ্ছি, চিন্তা করো না। আমি পাকাপাকি লিখে দিলাম, মহাপ্রভুর অনুমতি নিলাম, অনুমতি নিয়ে লিখে দিলাম ও বই আমার চৈতন্যের ঘাটে অনায়াসে পার হয় আমার চৈতন্যের ঘাটে দয়াল গৌরা গৌরমা আমারও চৈতন্যের ঘাটে আদন খেয়াব জড়য়ন্ধর সব অনায়াসে পার হয় যে লয়ে হরি নামের তরি, সে যে লয়ে হরি নামের তরি, সে যে লয়ে হরি নামের তরি, সে যে লয়ে হরি নামের তরি। দেখো ধুলা দিচ্ছে ধুলাই দিচ্ছে গড়া করি, সে যে লয়ে হরি নামের তরি, জীবের হাতে ধরি আর পায়ে ধরি, সে যে লয়ে হরি নামের তরি। দেখো সংকীর্তনে মুরব্বি ধরি, সে যে লয়ে হরি নামের তরি,
ওই দেখো হরি হয়ে বলছে হরি সে যে লয়ে হরি নামের তরি দেখো নাম সংকীর্তন প্রচার করি সে যে লয়ে হরি নামের তরি ভগ ব্রহ্মণ চণ্ডাল নমনিয়া হরি লয়ে হরি নামের তরি ওই দেখো মোদের সবার গৌর হরি লয়ে হরি নামের তরি ভগ নদিয়াতে অবতরি লয়ে হরি নামের তরি বাহু সাদিপতি লয়ে হরি নামের তরি এর হাতে ধরি আর পায়ে ধরি হরি নামের তরি হাতে ধরি আর পায়ে পড়ি লয়ে হরি নামের তরি লয়ে হরি নামের তরি অগজনন্ত আতুর অনায়াসে পার অগজনন্ত আতুর অনায়াসে পার নিতাই গৌড়ের করুণাধারা এত প্রবল, জল যখন বয়ে যায় ওপরের থেকে নিচের দিকে বয়ে যায়। নিতাই চৈতন্যের প্রেমের ধারা নিচের থেকে উপরের দিকে বয়ে যাচ্ছে, কাউকে বাদ দেয়নি সব। সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধাকৃষ্ণ যুগল, কলি যুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। কিন্তু তফাৎটা কি? তফাৎটা একটাই, সব যুগে ভগবান হাতে অস্ত্র নিয়ে এলো, কলিযুগের ভগবান সঙ্গে প্রেম নিয়ে এসেছে। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, নদীয়ায় হব অবতার। সেই কৃষ্ণ নদীয়ায় চৈতন্য গোসাই, লীলারস আস্বাদিতে হয়েছে কোথায়। যারা বীরভূমে গিয়েছেন একচক্রা ধামে, নিতাই চাঁদের জন্মস্থান যেখানে রয়েছে, হ্যাঁ ওই একচক্রা নিতাই চাঁদের একজন সেবক ছিলেন যার নাম জীব শরণ দাস বাবাজি মহারাজ। তার নামটা, হ্যাঁ তার নামটা মুখে আনতে গেলেও সাধনার দরকার হয়। জীব শরণ দাস, জীব যার শরণ নেওয়া মাত্র মুক্তি লাভ করবে সেই হচ্ছে জীব শরণ। তো বয়স হয়ে গিয়েছে, তো 80 বছর বয়স হয়েছে। প্রাতঃকালে মাঘ মাসের কঠোর ঠান্ডায় গঙ্গার ঘাটে নেমে 80 বছরের বয়স্ক সাধু স্নান করছে গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাট থেকে উঠে সাধু তো কৌপিন পরে ঠান্ডায় থরথর করে কাঁপছে, কিন্তু কৌপিনটা পরতে পারছে না। এদিকটা বাঁধতে গেলে এদিকটা খুলে যায়, এদিকটা বাঁধতে এদিকটা খুলে যায়। বারবার ধরে পড়ার চেষ্টা করছে কিন্তু বাঁধতে পারছে না, খুলে যাচ্ছে, থরথর করে কাঁপছে। আর সবসময় মুখে একটাই কথা বলতো, হা নিতাই প্রাণ নিতাই, এটাই তার ডাক ছিল। বাঁধতে চেষ্টা করছে। আর কিছুটা দূরে গঙ্গার ঘাটে গ্রামের মা বউরা সব স্নান করছে। তেমন সময় ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই গ্রামের জমিদার দীনবন্ধু মিত্র ঠাকুর মহাশয়। তিনি দূর থেকে দেখে ভাবছেন, একটা বাবাজি তো বড় অসভ্য, হ্যাঁ স্নান করতে নেমেছে, কৌপিনটা পড়ছে, আর এত অসভ্য মেয়ে বউরা স্নান করছে। এই এত জোরে কথাটা বলেছে, জমিদারের কথা শুনে বাবাজির চোখে জল এসে গিয়েছে। বলছে, জমিদার মশাই আমি তো বয়স্ক মানুষ, দেখো আমি অন্যায় করেছি, আমার ভুল হয়ে গেছে, যাও যাও যাও। কৌপিনটা হাতে ধরে থরথর করে কাঁপতে কাঁপতে আড়ালে চলে যাচ্ছে। নিতাই চাঁদকে উদ্দেশ্য করে বলছে, নিতাই দোষ যদি আমার হয় বিচার তুমি আমার করবে, আর দোষ যদি আমার না হয়, যে আমাকে বকা দিল বিচারটা আমি তোমার উপর ছেড়ে দিলাম। চলে গিয়েছে আড়ালে। জমিদার মশাই নিজের সাঙ্গ পাঙ্গদের বলছে, দেখেছিস তো ক্ষমতা, দেখেছিস তো, হ্যাঁ এক ধমকে বাবাজিকে পথে এনে দিয়েছি। আরে এই না হলে আমি জমিদার নাকি? কিসের বাবাজি? বাবাজি যদি না হতো ওকে বুঝে নিতাম, ওর একদিন কি আমার একদিন। ভগবানকে অপমান করলে ভগবান সহ্য করবে, কিন্তু ভক্তকে অপমান করলে ভগবান সহ্য করবে না। আর যাকে তুমি অপমান করেছো সে তো আমার মতো লুঙ্গি পরা ভক্ত নয়, যে কখনো হোটেলে দাঁড়িয়ে ডিম ভাজাও খায় আবার কীর্তনও করে, সে তো সেই ভক্ত নয়।
যাকে তুমি ব্যথা দিয়েছো সে নিতাই ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, জমিদার মশাই গঙ্গার পাড় থেকে উঠে আসছে, হঠাৎ করে দেখতে পাচ্ছে নিজের কোমর থেকে পা পর্যন্ত অসহ্য যন্ত্রণায় ফুলে যেতে আরম্ভ করলো। পাটা ফুলে গিয়েছে, থরথর করে কাঁপছে, চিৎকার করতে করতে বাঁচাও বাঁচাও বলতে বলতে আছাড় খেয়ে পড়লো গঙ্গার পাড়ে। সবাই মিলে প্রহরীরা ধরে জমিদার মশাইকে কোল পাজা করে তুলে পালকির মধ্যে শুইয়ে রাজপ্রাসাদে নিয়ে গেছে। ডাক্তার, কবিরাজ, বদ্যি সবাই ছুটে এসেছে। কি খেয়েছেন, কিসে কষ্ট? হাত পাটা দড়ি দিয়ে টান দিয়ে বেঁধে রাখা হয়েছে। কিছু খায়নি, কিচ্ছু কথা বলেনি। জমিদার গিন্নি এসে বারবার ভগবানের চরণে মাথা ঠুকছে। এমন সময় পালকির একটা বেয়ারা বলে উঠলো, মা, আজকে যখন জমিদার মশাইকে আমরা বয়ে নিয়ে যাচ্ছিলাম, গ্রাম দর্শনে বেরিয়েছিলেন, ঠিক ওই সময় গঙ্গার ঘাটে জীবশরণ দাস বাবাজি স্নান করছিলেন। আর জমিদার মশাই তিনি কৌপিন করতে পারছিলেন না বলে তাকে গিয়ে খুব জোর ধমক দিয়েছেন। ডাক্তার, কবিরাজটা চমকে উঠলো। কি করেছো জমিদার? কি করেছো? কাকে ধমক দিয়েছো? যাকে তুমি ধমক দিয়েছ ভক্তচরণে করিয়াছ মহা অপরাধ, সেহ যদি তোমায় ক্ষমা করেন তবে করিবেন প্রসাদ। ছুটে যাও। জমিদার গিন্নি গলবস্ত্র হয়ে ছুটে গিয়েছে জীবশরণ দাস বাবাজির কাছে, চরণটা জড়িয়ে ধরেছে। আপনি চলুন, আমার স্বামী। কত কোমল মন দেখো সাধুর। জমিদার গিন্নিকে বলছে, মা, তুমি ছুটে আসলে কেন? তুমি জমিদারের ঘরণী, তোমাকে মানায়? সামান্য বিনে পয়সা সাধুর কাছে তুমি ছুটে এসেছো, তুমি আমায় খবর দিতে পারতে, আমি চলে যেতাম। কই দেখি তো জমিদারের কি হয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কাঁধে উত্তরীয়টা ফেলে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিল। লাঠিটা ঠুকে ঠুকে জমিদারের কাছে, সরে যাও সবাই সরে যাও। নিজে হাতে নিজে হাতে জমিদারের পা দুটোকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জমিদার, কি কষ্ট হয়েছে? এই তো আমি এসেছি। হ্যাঁ, এই তো ভাই হাত বুলিয়ে দিচ্ছে। ওপরের দিকে তাকিয়ে বলছে, নিতাই চাঁদ, একদিনের জন্য যদি তোমার চরণে নয়নের জল দিয়ে থাকে, তুমি জমিদারের শত দুঃখ লাঘব করে দাও। ও তো অবুঝ, ও শিশু, না জেনে আমায় কটু কথা বলেছে, তুমি ক্ষমা করো। জমিদার মশাইয়ের অঙ্গের ব্যথা দূরে গেল, দেহটা শান্ত হয়েছে। জমিদার মশাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। শোন পাগল কোথাকার, হ্যাঁ, আরে শোন, যখন আমার নারীদেরকে দেখে বিকার আসার কথা সেই বয়সে আসেনি, আর যখন আমার দেহে যৌবন চলে গিয়েছে, যৌবন নেই, আমি মৃত্যুর দরজায় এক পা দিয়ে দাঁড়িয়ে আছি, তুই আজকে আমাকে কটু কথা বলে চলে এলি। আমার ভুল হয়ে গেছে। না, ভুল তুই আমার কাছে যদি করতি আমি তোকে ক্ষমা করে দিতাম। তুই কার কাছে অন্যায় করেছিস জানিস? হাতটা ধরে টানতে টানতে শ্রীমন্দিরে নিয়ে গিয়ে নিতাই চাঁদের অঙ্গের কাপড়টা খুলে দিয়েছেন। তাকিয়ে দেখছে নিতাই চাঁদের গোটা গায়ে ফোসকা পড়ে গিয়েছে। ভাই দেখ, তুই আমায় আঘাত করিসনি, আঘাত করেছিস আমার নিতাই চাঁদের অঙ্গে। আমি তোর নাম নিয়ে তার চরণে যখন জানিয়েছিলাম আমার দুঃখটা, যত ফোঁটা চোখের জল তোর নাম নিয়ে আমি ফেলেছি, অতগুলো ফোসকা পড়ে গেছে আমার নিতাইয়ের অঙ্গে। তুই তো ব্যথা তাকে দিয়েছিস, তাকে যদি ব্যথা দিস সে কি সইতে পারে রে? যা, ক্ষমা চা, ক্ষমা চা, তুই মুক্তি লাভ করবি, ক্ষমা চা। কত সহজে আমরা ভুলে যাই ভগবানের কথা, কত সহজে তার মাধুর্যকে আমরা ভুলে যাই। কত অপমানিত হয়েছে, কত নিচু হয়েছে, কত ছোট হয়েছে, তবু কলির জীবকে হাত জোড়ো করে বলেছিল, তোমরা একবার কৃষ্ণ বলো, আর তোমাদের কিছু দরকার নেই। হ্যাঁ, আমার গুরুবাড়ি নবদ্বীপ। আমার গুরুদেবের নাম হচ্ছে প্রভুপাদ শ্রী কিশোর কৃষ্ণ গোস্বামী। আমি যখন আশ্রম থেকে বাড়ি চলে আসি, তো গুরু মাকে গিয়ে প্রণাম করলাম, গুরু বাবাকে প্রণাম করছি, বাবা আসি, মাকে বলছি মা তাহলে আসি। এখন উঠে দেখছি, প্রণাম করে উঠে দাঁড়িয়ে দেখছি, হ্যাঁ, আর দুজনে কাঁদছে। কি মা কাঁদছো কেন? আমি তোমার তো রক্তের ছেলে নয়, আমি তোমার শিষ্য ছিলাম, আমার মতো শিষ্য তোমার লক্ষ লক্ষ আছে। হ্যাঁ, বলছে না চলে যাচ্ছিস বাবা, আর একটা দিন থাকলে হতো না? কি বলছো? আত্মীয়র বাড়িতে আত্মীয় গেলে আত্মীয় একদিনের বেশি দুদিন থাকে না, তার সম্মান চলে যাবে। আর আমি তোমার শিষ্য হয়ে তোমার মঠে এসছি, তুমি আমাকে বলছো আরেকদিন থাকবে। বলছে না, কাঁদছি কেন জানিস? একটা কারণের কথা ভেবে কাঁদছি। কি না, তুই যেমন আমার কাছ থেকে চলে যাচ্ছিস, একদিন তো আমাকেও চলে যেতে হবে সবাইকে রেখে দিয়ে। হ্যাঁ, আমার গুরুমা আমায় বলছে আমার হয়ে নিতাই চাঁদের চরণে একটু জানাস, কেন সুস্থভাবে চলে যেতে পারি।
আমি শিষ্য হয়ে আমি কোথায় তোমায় বলবো, তুমি আমায় বলছো? বলে না, মনে রাখবি তোর বাবা যখন মালা স্মরণে বসে তোর কথা বলে। স্মরণকালে যদি গুরু শিষ্যের মুখটা মনে করে, শিষ্যের ভজনের দরকার হয় না, শিষ্যের ভজনের দরকার হয় না। স্মরণকালে যদি গুরুদেব শিষ্যের বদনটা মনে পড়ে নেয়, শিষ্য বুঝে নেবে আমার আর কিচ্ছু দরকার নেই, আমি এমনি এমনি উদ্ধার লাভ করব। মনে রাখবেন, সারা জীবন তো কীর্তনের আসনে গিয়ে নাচ শিখেছেন, বিগত দুদিন ধরে কীর্তন হচ্ছে, কত হাসির কথা শুনলেন, কত তত্ত্ব কথা শুনলেন, কত আনন্দ করলেন। আমার পরে বিমানদা গাইবে, কত আনন্দ করবেন সকলে। না, মাঝে মাঝে হরিনামের আসনে গিয়ে বসবেন, দুফোঁটা চোখের জল ফেলার জন্য। দক্ষিণ 24 পরগনার মধ্যে সব থেকে বিরল যে জিনিসটা, হরিনাম শুনতে গিয়ে নয়নের জল, এটা খুব দুর্লভ। এটা যদি না ফেলতে পারেন তাহলে জানবেন শুধু বসে থাকার সার হলো, লাভের লাভ কিছু হলো না। কত ভাগ্যবান আপনারা, বারুইপুরে আটিসারা মহাপ্রভু তলায় মহাপ্রভু দুদিন কাটিয়েছেন, সেই পরগনার মানুষ আপনারা। হ্যাঁ, অনন্তাচার্য ব্রাহ্মণ ঘরে মহাপ্রভু থেকেছেন, সদাব্রত ঘাটে স্নান করলেন, সেই ঘাটে মানুষ দিয়ে স্নান করে ডুব দেয়। কীর্তন খোলায় মহাপ্রভু শিখল ভেঙে গেল, কীর্তন খোলা শ্মশান হয়েছে, যেখানে আজ পর্যন্ত কীর্তন হয়, সেই জেলার মানুষ আপনারা। ভগবানের ঐতিহ্যকে মেনে নিতে শিখুন, ইতিহাসকে সম্মান করবেন। তো ভগবানকে সম্মান শ্রদ্ধা না করলে ভগবানের করুণা পাবেন কি করে? সাধনা ছুটছে, করুণা নামছে, সাধনা করুণার মিলন ক্ষেত্র এক জায়গায়, ভক্ত যদি দাঁড়িয়ে থাকে মাঝখানে, দুটো জায়গায় এক হয়ে যায়। হ্যাঁ, আমি গণেশ বাবুকে প্রশ্ন করেছিলাম যে আপনি এত কষ্টে রোজগার দিয়ে 7 দিন কীর্তন দিচ্ছেন, এত মানুষকে খাইয়ে দিচ্ছেন, পয়সার মায় হচ্ছে না? বলে শোনো, একদিনকে আমি চলে যাব, পয়সা থেকে যাবে, কিন্তু আমি যে কর্মটা করে যাব ওটা আমার সঙ্গে চলে যাবে। সৎ কর্ম করুন, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি বৃন্দাবনে যাচ্ছ, তুমি নবদ্বীপে যাচ্ছ, তুমি পুরীতে যাচ্ছ, তুমি নবদ্বীপে যেয়ে সেই ডিম চাউমিন খেলে, পুরীতে গিয়ে যদি ভেটকি মাছের চপই খাবে, পুরী যাবে কেন? বাড়িতে বসে খাও। তীর্থস্থানের মাহাত্ম্য বোঝো না, মহিমা বোঝো না, তুমি গিয়ে তীর্থস্থানকে অপমান করে বাড়ি চলে এলে। বৈষ্ণব মহাজন লিখছেন, নৌকাটা দিয়ে দিয়েছে মহাপ্রভু, উঠে পড়ো ভাই, আর দেরি করো না। হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দাদি উলুধ্বনি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দানি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দানি। দেখো সংকীর্তন করা দুবাহু প্রসাদী, হরি সব জীব ওগো প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ওগো সকল জীব পার হইল, ওগো প্রেমের বাতাসে, ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ও লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে।
কবল অবতারে বলি আমার ভাগ্যে বলো না গো বলি আমি পতিত রইলাম পড়ে বলি আমার ভাগ্যে বলো না গো বলি পতিত কবল অবতারে আমার ভাগ্যে বলো না গো আমার ভাই দিও চরণ পরে আমার ভাগ্যে বলো না গো আমার ভাগ্যে বলো না গো আমার ভাগ্যে বলো না গো অবল কালে তো পড়িয়া রইল আপনার দোষে অবল না পড়িয়া রইল আপনার দোষে সব জীব পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে আগায় আপনার দোষে ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্যে প্রবেশ করব অতি মহামূল্যবান সময় আপনাদের নষ্ট করে বসে আছে এই চিরঞ্জিতদা এসেছে রায়পুর থেকে আর ওই যে তুষারবাবু এসেছে বজবজ থেকে অনেক দূর বাড়ি সেখান থেকে এসেছে হ্যাঁ শুধু তাই নয় ওনার একটা বড় পরিচয় আছে কি জানেন ওনার দাদু রবীন্দ্রনাথ ঠাকুরের পিয়ে ছিলেন সেই বাড়ির লোক হ্যাঁ আজ থেকে 130 বছর আগের এমএ পাস ওনার দাদা সেই লোক সেই বাড়ির লোক যেখানে গান হয় ওনার সঙ্গে 2-3 জন বাবাজি আছে তারা ছুটে চলে যায় আমার গান শুনতে আর এই যেখানে আবার আজকে এসেছে একই জিনিস শুধু সবসময় ছুটে যান শুনতে মানে তবু যতবার চেবাই মনে হয় একটু চেবাই ভালো লাগে খেতে তো বলতে গিয়ে বলবো হ্যাঁ চিরঞ্জিতদার সঙ্গে বহুদিন পর দেখা হলো প্রায় 2 বছর 5 আরো বেশি তো কম না তো বলতে গিয়ে আমি বলবো সবার আগে আজ এই স্থানে দাঁড়িয়ে আমরা সান্ধ্যকালীন কীর্তনে নিতাই চাঁদের কথা শুনব ভক্তিতত্ত্ব আস্বাদন করে সেই কথাকে হৃদয়ে ধরে কেন জানেন সবসময় মনে রাখবেন যদি নিতাই না আসে তো নিমাইকে কি চিনত লোকে নিতাই এসে নিমাইকে চিনিয়েছে আর নিতাই চাঁদের জন্য মহাপ্রভুকে আমরা পেয়েছি আর যদি নিতাই চাঁদ না আসতো মহাপ্রভুকে চিনত না কেউ সেদিনকে মহাপ্রভুর জন্ম হলো নিতাই চাঁদ সেদিনকে সন্ন্যাসী হয়ে বেরিয়ে চলে গেছে কবে ফিরে এলো ঘরে সেদিনকে মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলো সেদিন নিতাই চাঁদ ফিরে এলো এসে একটু চুপ করুন তো বাচ্চাগুলো সেদিন ঘরে ফিরে এসেছে ঘরে ফিরে এসে মহাপ্রভুকে বলেছিল ভাই কি দক্ষিণ ভারতে গোপনে একটা সেবা হচ্ছে রাতের অন্ধকারে প্রদীপ চালিয়ে যত দূরে চলে যাই আমার নিজ হাতে কাছে টেনে নিও আর কিছু নহে কামনি প্রভু তোমার তাই হরি হরি আর কিছু নহে কামনি বাহিরে মজিলে মন হইও তুমি রমন হৃদয়ের মাঝে সদা তোমার অনুপম প্রেমে ঢেলে দিও বাহিরে মজিলে দয়াময় সংসার আমি যদি কোনোদিন তোমায় ভুলে যাই তুমি যেন কোনোদিন আমায় ভুলে যেও না ঠিক সময়ে তোমার চরণে আমাকে জায়গা করে দিও তবেই তো তুমি পিতা আমি সন্তান বাহিরে মজিলে মন হইও তুমি
হৃদয়ের মাঝে সদা অনুপম প্রেমে ঢেলে দিও তোমার নিজের গুণে তোমার নিজের গুণে তোমার নিজের গুণে তোমার নিজের গুণে হইও তুমি মোর প্রাণপ্রিয় আর কিছু নহে কামনে তাই গৌর হরি হরি বল।